জয় গুরু। আজ শ্রী শ্রী ঠাকুরের ভাব সমাধির সময় যে সমস্ত অদ্ভুত ঘটনা ঘটত, সেই সব ঘটনার কথাই আপনাদের সামনে তুলে ধরব। কীর্তনের মাধ্যমে ঈশ্বরের সাথে আমাদের মনের সংযোগ ঘটে। কীর্তন অশান্ত মনকে শান্ত করে, নিয়ে আসে প্রাণের স্পন্দন। শ্রী শ্রী চৈতন্যদেবও গোটা বাংলায় কীর্তনের জোয়ার এনেছিলেন, আর এই যুগে শ্রী শ্রী ঠাকুর কীর্তনের জোয়ার আনলেন এই ধরাধামে। কীর্তন শুনলেই শ্রী শ্রী ঠাকুর অস্থির হয়ে পড়তেন। নিজেই যে শুধু সব কাজ ফেলে ছুটে এসে যোগ দিতেন তা নয়, এমন একটা আনন্দময় আবহাওয়ার সৃষ্টি করতেন যে পারিপার্শ্বিক সকলে পতঙ্গের মতো আত্মহারা হয়ে প্রায়ই সেই কীর্তনের আগুনে ঝাঁপিয়ে পড়ত। 10-20 জন মানুষ থেকে দেখতে দেখতে শত শত, আবার কখনো সহস্র মানব সেই উদ্দাম কীর্তনে নাচতে নাচতে নেমে পড়ত। হিন্দু বলে উঠত হরি বল হরি বল, আর মুসলমান চিৎকার করে উঠত আল্লাহ আল্লাহ। সে এক অভাবনীয় সংগঠন। সে যুগটা ছিল শ্রী শ্রী ঠাকুরের জীবনে কীর্তনের যুগ। ভাব বিহ্বল অবস্থায় ভরা যৌবনের অপরূপ রূপ নিয়ে ভালোবাসার তীব্র উন্মাদনায় তিনি দু বাহু তুলে প্রেমানন্দে নেচে নেচে সবাইকে আপন ভোলা করে তুলতেন। কখনো উত্তালভাবে রাতিসজ্জে প্রেমালিঙ্গনে সবাইকে বুকে জড়িয়ে ধরতেন, কখনো বা কাউকে কাঁধে চড়াতেন, কখনো কারোর কাঁধে চড়তেন, কখনো বা নিবিড়ভাবে বুকে নিয়ে চুমু খেতেন। সে আপন ভোলা ভাবল হরি মর্তের নয়, স্বর্গের। ঘটনাও তখন ঘটত সব উদ্ভট উদ্ভট। কখনো কীর্তন করতে করতে সদল বলে যখন নৃত্যে মাতোহারা হয়ে চলতেন, তখন দুধারের গাছগুলো ঝুঁকে ঝুঁকে পড়ত, শিউরে শিউরে উঠত। পোকাগুলো ছুটে এসে টস টস করে শ্রী শ্রী ঠাকুরের গায়ে কোন এক গভীর আকর্ষণে লেগে থাকত। মানুষ তো দূরের কথা, কুকুর গরু পর্যন্ত আত্মহারা হয়ে উন্মাদনায় ছুটে এসে তাকে ঘিরে ধরত। সে যুগের সবই ছিল অদ্ভুত। প্রাণের সে অমৃত উচ্ছ্বাস যে না দেখেছে তাকে বোঝানো অসম্ভব। কীর্তন করতে করতে শ্রী শ্রী ঠাকুরের দেহের রোমকূপ দিয়ে তীর বেগে রক্তধারা নির্গত হতো কখনো কখনো। নৃত্যকালে তার শরীর যেন গলে পড়ছে। সে দিব্য মোহন ঠাম, প্রতি অঙ্গের সে চল ভঙ্গিমা, চরণদ্বয়ের সে বিশ্বমোহন ঠমক, দুই বাহুর সে পাগল করা আকুল উত্থান। আয়নার মতো ঝকঝকে ভাব। যিনি দেখেছেন তিনি সব ভুলে আত্মহারা হয়ে উন্মাদ হয়ে উঠতেন। কীর্তনে নাচতে নাচতে মাঝে মাঝে তিনি বাহ্য জ্ঞান শূন্য অবস্থায় মাটিতে পড়ে যেতেন। সমস্ত দেহখানি বিবশ হয়ে এলিয়ে পড়ত। তখন তার শরীর বিচিত্র ছন্দে নড়ে নড়ে উঠত। মাঝে মাঝে বহু রকমের আসন ও মুদ্রাদি হতে থাকত। সে অদ্ভুত রকমের কেউ যা কল্পনা করতে পারত না তাই হতো। শরীরে মোটেই হাড় না থাকলে যেমন হয় ঠিক তেমনই হতো। কত ভঙ্গিই না হতো, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। কখনো কূর্মাসন, কখনো পদ্মাসন, কখনো বীরাসন, কখনো বা রাজাসন। এমনতর শতাধিক আসন আপনার থেকেই অপূর্ব ক্ষিপ্রতায় হয়ে যেত। কখনো পায়ের বুড়ো আঙুলের ওপর শুধু ভর করে সমস্ত শরীরখানি অপূর্ব ভঙ্গিমায় শূন্যে অবস্থান করছে। কখনো কচ্ছপের মতন হাত পা সব শরীরের মধ্যে ঢুকে যাচ্ছে।
প্রতিদিন যে কীর্তনের সময় এমন হতো তা নয়। আসন মুদ্রাদি হয়ে যাওয়ার পর শ্রী শ্রী ঠাকুরের দিব্য দেহখানি বাহ্য চৈতন্যহীন হয়ে সবের মতো এলিয়ে পড়ত। এই সময়ে তার ডান পায়ের বুড়ো আঙুল থরথর করে কাঁপতে থাকতো, আর ওই কম্পন থেমে যাওয়ার সঙ্গে সঙ্গেই তার বাহ্য সংজ্ঞা সম্পূর্ণ লুপ্ত হতো। ধীরে ধীরে তার দেহে মৃতের লক্ষণ সমূহ প্রকাশ পেত। গণ্ডদেশ হতে শরীরের নিম্নভাগ পর্যন্ত ঠান্ডা হয়ে যেত, অসাড় হয়ে যেত। ঘন্টার পর ঘন্টা তার শ্বাসযন্ত্র ও হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ থাকত। চোখের ভিতর হাত দিলেও চোখের পলক নড়ত না। তখন বহু লোক সন্দেহের বশবর্তী হয়ে প্রথম নির্দয়ভাবে ওই অবস্থায় তাকে পরীক্ষা করতে যেতেন। কেউ বা চিমটি কাটতেন, এমনকি জ্বলন্ত অঙ্গার পর্যন্ত তার গায়ে ঠেসে ধরেছেন, তাতেও তার কোনোরূপ সংজ্ঞা ফিরে আসেনি। এই বহিশ্চেতনাহীন অবস্থায় তার বদন মণ্ডল কখনো হাস্যদীপ্ত, কখনো নীল বিবর্ণ, কখনো বা ঈষদারক্তিম স্বর্গীয় জ্যোতিতে দীপ্তিমান হয়ে উঠত। এমন মহাভাবাবস্থায় মাঝে মাঝেই তার শ্রীমুখ হতে নানা ভাষায় উদ্ভূত বাণীসমূহ উচ্চারিত হতো। চেতনা নাই, হৃৎস্পন্দন বন্ধ, শ্বাস বন্ধ, শরীর নিথর, ঠান্ডা, অসাড়। এমন অবস্থায় তার কণ্ঠের বিদ্যুৎ ঝঙ্কার সকলের মর্ম ভেদ করে সমবেত জনমণ্ডলীর প্রাণ হলদল করে দিত। জগতের বুকে বাংলার আঙিনায় এ মহানাট্য একবারই মাত্র সংগঠিত হয়েছে। সে অপূর্ব সমারোহ না দেখলে কারো কল্পনা করার সাধ্য নেই। এই অভূতপূর্ব মহাভাবাবস্থায় বিশ্ব রহস্যের গভীর তত্ত্বপূর্ণ অপূর্ব বাণীসমূহ তাঁর কণ্ঠ হতে বেরিয়ে আসত। এই মহারহস্যময় ঘটনা কেমন করে যে সম্ভব হতো তা বুদ্ধির রাজ্যে ধরা দেয় না, বিজ্ঞানও তা ব্যাখ্যা করতে পারে না। ইতিহাসে সমাধি বা ভাব অবস্থার কিছু কিছু পরিচয় আমরা পাই। মহাপুরুষগণের জীবনী অনুধাবন করলে দেখা যায় শ্রীকৃষ্ণ, শ্রী বুদ্ধ, শ্রী চৈতন্য, শ্রী রামকৃষ্ণদেবের যে ভাব সমাধি হতো তার বিবরণ আমরা পেয়ে থাকি, কিন্তু সম্পূর্ণ বহিশ্চেতনা শূন্য, হৃৎস্পন্দনবিহীন অবস্থায় এত গভীর তত্ত্বপূর্ণ কথা অনর্গল বলে যাওয়া একটা এমন নূতন জিনিস যার পরিচয় মানব ইতিহাসে কখনো লাভ করেনি। বাণীগুলি পড়লেই ওগুলি যে বিভিন্ন স্তরের বিভিন্ন অবস্থার তা বিশেষ করেই বোঝা যায়। কখনো সৃষ্টিতত্ত্ব, ধর্মতত্ত্ব, সার্বজনীন ভ্রাতৃভাব, নাম কীর্তন মাহাত্ম্য প্রমুখ সার্বজনীন বিশ্ব কল্যাণকর ভাব সমূহ উচ্চারিত হতো। কখনো জগতের ভূত ভবিষ্যৎ বহু বিষয়ের কথা উচ্চারিত হতো। আবার কখনো বা বাণীসমূহে উপস্থিত ব্যক্তিবিশেষের মনের নানা প্রশ্নের উত্তরও থাকত। প্রতিদিনের বাণীর আর একটা বৈশিষ্ট্য ছিল, এই যে সেদিন শ্রী শ্রী ঠাকুর যে সমস্ত কাজ করতেন মস্তিষ্কে তার যে ছাপ থাকত সেই বিষয়গুলির বাণীর শেষের দিকে পরপর সমস্তই গ্রামাফোনের রেকর্ডের মতো প্রকাশিত হতে থাকত। ঘন্টার পর ঘন্টা এমনতর চেতনাহীন অবস্থায়ই বাণী নির্গত হতে থাকত। তারপর ধীরে ধীরে সংজ্ঞা ফিরে আসত। তখন পিপাসায় কাতর হয়ে জল জল বলে চেঁচিয়ে উঠতেন। জল চাইলেই বোঝা যেত এইবার সংজ্ঞা ফিরে আসছে। তখন খানিকটা জল খেয়ে তামাক খেতে চাইতেন,
এবং সাধারণ সুস্থ অবস্থায় ফিরে আসতেন। কখনো এমনও হতো কারো গান শুনতে শুনতে এই রকম অবস্থা হতো, কখনো বা কীর্তনে, কখনো খুব উচ্চ আলোচনা বা ভাব উন্মাদনার ভিতর দিয়ে ওই অবস্থা হতো। ওই অবস্থায় কোনো অশুচি ব্যক্তি অশুচি দেহ বা মন নিয়ে তাকে স্পর্শ করলে অব্যক্ত যন্ত্রণায় তার সমগ্র শরীর নড়ে উঠত। তাই প্রাণপণে শুচিভাবে তার পুত দেহকে ওই মহাভাবাবস্থায় সর্ববিধ স্পর্শ হতে রক্ষা করা হতো। এমনকি বাণীর ভিতরেও ওই অবস্থায় স্পর্শ করলে শরীর যে বেশি দিন টিকবে না তার সুস্পষ্ট ইঙ্গিত রয়েছে। কখনো কেউ স্পর্শ করলে ভীষণ যন্ত্রণায় ওহ মাগো জ্বলে গেল, আগুন আগুন বলে চিৎকার করে উঠতেন। কখনো ভীষণ বেগে ধাবিত হতেন, কখনো বা ফুটবলের মতো গড়িয়ে চলতেন। হঠাৎ কখনো লাফ দিয়ে ডিগবাজি খেয়ে সার্কাসের ঘোড়ার মতো পড়তেন। কখনো আঘাতও পেতেন, কোমলাঙ্গ ক্ষতবিক্ষত হতো, রক্তপাত হতো। কিন্তু মজা এই যে গায়ে ব্যথাও থাকতো না, আর ঘাগুলিও টক করে সেরে যেত। সে এক আশ্চর্য ব্যাপার। অমৃত সাগরে স্নান করার মতো প্রাণের একটা অভূতপূর্ব প্রাচুর্য তিনি অনুভব করতেন।